আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠিনভাবে নিয়ন্ত্রণ করেন, অস্ত্র বৈধ উদ্ধার করেন, নতুন অস্ত্র দেওয়া দরকার নেই, গানম্যান দেওয়া দরকার নেই, অস্ত্র উদ্ধার করেন। আমি প্রথমেই আমার পক্ষ থেকে যিনি একজন প্রার্থী ছিলেন ঢাকায়, শরীফ উসমান হাদি, যিনি দুর্বৃত্তদের গুলিতে মারা গেছেন, তার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং গতকালকেও খুলনাতে যিনি একজন এনসিপির বিভাগীয় নেতা গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনিও সংসদ সদস্য প্রার্থী ছিলেন, এই সহ যারা বিগত দিনে এইভাবে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই। আমি নামগুলি পড়ার আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটি কথা, সেই কথাটা আমি ঠিক মর্ম বুঝতে পারছি না, তাই আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি বারবার বলেছেন যে আগামী নির্বাচন হবে সর্বশ্রেষ্ঠ উৎসব মুখর নির্বাচন। এটা আসলে এই কথাটার কি মর্ম আমি বুঝতে পারছি না, কারণ আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের 12টি পার্লামেন্টের নির্বাচন, 9টা নির্বাচনে আমি অংশগ্রহণ করি, 6টায় পাস করি, আর বাকি 3টা আমি নেক টু নেক একদম 200, 500, 1000 ভোটে আমি ফিল করি। এই নির্বাচন করার পরে যে এইবার যে সর্বশ্রেষ্ঠ নির্বাচনটা হবে, এটা দুটা কারণ আমি বুঝতে পারছি না। একটা কারণ হলো সবসময় নির্বাচন আগে আমরা দেখি যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রথমেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন শিডিউল ডিক্লেয়ার করা হয়, তারপরে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে অস্ত্র উদ্ধার, সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং দাগি আসামি যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে তাদের গ্রেপ্তারের জন্য একটা অভিযান পরিচালনা করা হয়। কিন্তু এইবার কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো শুদ্ধি অভিযান করছেন আমরা দেখি না। শুধু একটা দেখি যে একটি দলের গ্রামের নিরীহ কর্মী তাদেরকে গ্রেপ্তার করার জন্য বলা হয়েছে এবং উইদাউট এনি কেস। রাষ্ট্রে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন যে নো কেস, অমুক দলের কর্মী যেই হোক গ্রেপ্তার করো। এটা কোন ধরনের বিচার? এটা এইভাবেই তো শুধুমাত্র এইটা করেই তো হবে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আরেকটা এইটাই বুঝিনি, আরেকটা জিনিস বুঝলাম না, সেটা হলো যে সরকার নির্দেশ দিয়েছেন যে যারা নির্বাচন করবেন তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে মানে ইমিডিয়েট তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিবেন এবং তারা অস্ত্র কিনবেন। আরে বাপরে, এমনিতেই যে অস্ত্র এবং প্রাইভেট যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই, তার উপর যদি প্রার্থীরাও অস্ত্র, আমরাও যদি সেই অস্ত্র নেই, তো এই অস্ত্র ওই অস্ত্র সাথে যুদ্ধ হয়ে যাবে, ক্ষেত্র হয়ে যাবে। তো কি ইলেকশন হবে? এটা কিভাবে সম্ভব ইলেকশন? আমি জানি না এটা কিভাবে সম্ভব। বরং অস্ত্র তর আমরা দেখেছি যে নিয়ন্ত্রণ করা হয়। নির্বাচন আসলে যত নির্বাচন করেছে সমস্ত নির্বাচনের সময় আমাদের যারা আমরা বৈধ লাইসেন্সধারী অস্ত্রের মালিক, আমাদের অস্ত্র সরকার জমা নিয়েছে যাতে নির্বাচন বৈধ অস্ত্রটাও মানে মিসইউজ কেউ না করতে পারে। আর এইবার দেখছি উল্টা। আচ্ছা, নির্বাচন করব, আমার 11টা মামলা 500 পরে, আমাদের এনডিএফের চেয়ারম্যান তার বিরুদ্ধে 13টা মামলা, আমাদের মুখ্য এই স্পোক্সম্যান এ বি এম রুল হালদার তার বিরুদ্ধে 12টা মামলা, তার বাড়িঘর লুট করছে, তার তার সম্পত্তি দখল করছে। তারপর আমাদের কুকার বিরুদ্ধে মামলা, আমাদের এরকম অনেকের বিরুদ্ধে মামলা, এই যে চিটাগাঙ্গে আমাদের শেঠের বিরুদ্ধে 8টা মামলা। সবচেয়ে বড় বিষয় হলো যে এই মামলাগুলি নিয়ে মাননীয় আইন উপদেষ্টার সঙ্গে আমি সাক্ষাৎ করি। উনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ছাত্র, আমার অনেক জুনিয়র তিনি, কে বললাম যে ভাই এই যে মামলা, এই মামলাগুলি কি হবে? যেমন একটা মামলা 5ই আগস্টের
দিন বিকাল 3টায় উত্তরা পশ্চিম থানায় সেইখানে আসামি করা হয়েছে আমাকে, এবং সেম দিন আরেক মামলা করা হয়েছে মিস্টার আনিসকে। 5ই আগস্ট বিকাল 3টায় আমি আমার এখানে ফোনে আছে আসিফ নজরুল সাহেবকে মেসেজ দিলাম যে আসিফ নজরুল, এই যে 5ই আগস্টের 3টায় অকারেন্স হয়েছে, যে মামলা আমি আসামি উত্তরা পশ্চিম থানা, ওই টাইমে আপনার সঙ্গে মানে আসিফ নজরুল সাহেবের সঙ্গে 12টা থেকে 4টে পর্যন্ত আর্মি হেডকোয়ার্টারে, 4টের পরে আসিফ নজরুল সহ আর্মি বঙ্গভবন, রাত 10টা পর্যন্ত বঙ্গভবনে। তাহলে এই মামলা আসামি কি? ঠিক একই স্বরাষ্ট্র উপদেষ্টা মোদীর সঙ্গে দেখা করলাম কয়েক মাস আগে, তিনি একই কথা বললেন যে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমাদের মামলাগুলি ফলস, সেই ফলস মামলা প্রত্যাহার না হয় তা নির্বাচনে আমরা গেলে পরে ফলস মামলা দিয়ে নির্বাচনের সময় আমাদের অ্যারেস্ট করবে না, এটারই কি আছে? তাই আমি বলব, মানে প্রধান উপদেষ্টা যদি নির্বাচন সম্মুখ করতে চান, সত্যি যদি নির্বাচন করতে চান, দয়া করে আমরা যারা নির্বাচন পাগল মানুষ, আমাদের এই সমস্ত ফলস মামলাগুলি প্রত্যাহার করেন।